অনেক বেলা হয়ে গেছে। এই অমিত, ওঠো, অনেক বেলা হয়ে গেছে তো। আরে আহা লাবণী, দুষ্টুমি করো না তো, একটু ঘুমোতে দাও। কিন্তু জনাব, কটা বাজে সে খেয়াল আছে? অফিসে যেতে হবে না। কটা বাজে? 8:30। ও মাই গড, 8:30? তার মানে আমার 12টা। যাও, তুমি জলদি হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে এসো। কে আছে আমার এই পৃথিবীতে, এ কথার উত্তর হয় যদি দিতে। এই কি হচ্ছে? হয়নি, তবে হবে। মাকে ডাকবো? না না প্লিজ, আমি এক্ষুনি অফিসে যাচ্ছি। তুমিও রেডি হয়ে নাও, তোমাকে মেডিকেল কলেজে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাবো। এই দেখো দেখো, লাবণী, তোমার নামে একটা কমপ্লেন আছে। কমপ্লেন? মা এবং রোনা দুজনেই কমপ্লেন করেছে তুমি নাকি বাড়ির সব কাজের বোঝা একাই বহন করছো। এত কাজ করলে পড়াশোনা করবে কখন? সে চিন্তা তোমাকে করতে হবে না। হোয়াট? বই চিন্তা স্বামী করবে না? গাছে কাঁঠাল, গোফে তেল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি এক্ষুনি আসি স্যার। ওকে স্যার, ওকে। আসেন আসেন। একটু পরে সব ক্লিয়ারিং হয়ে যাবে। আশ্চর্য, আমার ছবি এই মেয়েটির পাশে এলো কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওটা তোমার ছবি নয় অমিত। বলতো? ইয়েস স্যার। তুমি যাও। থ্যাংক ইউ স্যার। এসো, ভেতরে এসো। চলুন স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। প্লিজ স্যার। ওটা সজীবের ছবি। সজীব? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে নীলার স্বামী। তোমার চেহারার সঙ্গে সজীবের চেহারার অদ্ভুত মিল, আর সেই জন্যই আমি তোমাকে বাসায় ডেকে এনেছি। আমি নিজেই তোমার কাছে যেতাম, কিন্তু লোক জানাজানি হওয়ার ভয় যায়নি। জানাজানি হবার ভয়ে? ইয়েস, সজীব সজীব মারা গেছে। মারা গেছে? গতকাল সন্ধ্যায় মার্কেটিং করে সজীব আর নীলা বাসায় ফিরছিল। রাস্তায় হঠাৎ ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্যার? অ্যাক্সিডেন্টে সজীব মারা গেছে। ভাগ্যক্রমে আমার মেয়ে নীলা প্রাণে বেঁচে গেলেও ক্লিনিকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ডাক্তার বলেছে জ্ঞান ফিরে পেয়ে পেশেন্ট যদি তার স্বামীকে দেখতে না পায় তাহলে হয়তো তাকে বাঁচানো যাবে না। আমার বড্ড ভয় হচ্ছে অমিত, আমার লীলাকে বোধহয় বাঁচাতে পারবো না।
কারণ নীলা ওর স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসতো। স্যার, অমিত, এখন আমার নীলাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একমাত্র তুমি বাঁচাতে পারো। তুমি পারো আমার নীলাকে নতুন জীবন দান করতে। স্যার আমি হ্যাঁ 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 অমিত, তুমি তুমি পারো। কারণ সজীবের চেহারার সাথে তোমার চেহারার হুবহু মিল রয়েছে। স্যার, তাই তোমার কাছে আমার অনুরোধ, নীলা যতদিন সুস্থ না হয়ে ওঠে ততদিন তুমি নীলার স্বামী সজীব সেজে ওর সাথে অভিনয় করে যাবে। অভিনয় করে যাব? তা কি করে সম্ভব? না না, তা হয় না স্যার। অমিত, আমার নীলা অন্তঃসত্ত্বা, সে মা হতে চলেছে। আমি তোমার কাছে আমার একমাত্র মেয়ে ও তার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি একটু দয়া করো অমিত। বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো অমিত, তোমার কত টাকা চাই? বলো অমিত। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন স্যার? না 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 অমিত, না। তুমি বিশ্বাস করো, আমার মাথা ঠিক নেই, কি বলতে যে কি বলছি। তুমি আমাকে ভুল বুঝো না। আজ আমি বড্ড অসহায়, অত্যন্ত নিরুপায়। তুমি আমাকে একটু দয়া করো অমিত, একটু দয়া করো প্লিজ। তোমার উপরে নির্ভর করছে দুটি জীবন। তুমি পারো নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুটি জীবনকে বাঁচাতে। অন্তত মানবতার খাতিরে হলেও আমার এই অনুরোধ তোমাকে রাখতেই হবে। বলো অমিত, চুপ করে থাকো না। ঠিক আছে স্যার, আপনি যা চান তাই হবে। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ। স্যার, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না না, বলটু। জি স্যার, এদিকে আয়। অমিতকে সজীবের ঘরে নিয়ে সব কিছু বুঝিয়ে দাও। হ্যাঁ জি, যাও অমিত, যাও। আসুন। মিস্টার অমিত, পেশেন্ট ও তার গর্ভের সন্তান, এই দুটি জীবন রক্ষার জন্য যে দায়িত্ব আপনাকে পালন করতে হবে তার সবই আপনাকে খুলে বললাম। জি। খুব সাবধানে থাকতে হবে। পেশেন্ট যেন ঘূর্ণাক্ষরে জানতে না পারে আপনি তার স্বামী সজীব নন। আমি আপনার সব নির্দেশ পালন করার আপ্রাণ চেষ্টা করব ডাক্তার সাহেব। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ। সজীব সারা রাত এভাবে আমার পাশে বসে আছে। আহা, বেচারি আমার জন্য কত কষ্ট সইছে। সজীব, সজীব, আজ কেমন লাগছে নীলা? ভালো। আমি তো মোটামুটি সুস্থই হয়ে গেছি, হব না? তুমি যে পাশে আছো। আগের চেয়ে তুমি অনেক সুস্থ। আই হোপ 2-4 দিনের মধ্যে তুমি বাড়ি ফিরে যেতে পারবে। মেনি থ্যাঙ্কস আঙ্কেল। সজীব, জি আঙ্কেল। তুমি এবার বাসায় গিয়ে বিশ্রাম করো। আঙ্কেল ঠিকই বলেছেন, তুমি রাত জেগেছো, তোমার বিশ্রামের প্রয়োজন। যাও, বাড়ি যাও। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাইয়া, তুই কি বলতো, রাতে বাসায় এলি না, একটা খবরও দিলি না, সারা রাত কোথায় ছিলি? ওরে বাপরে, তোর এতগুলো প্রশ্নের জবাব আমি একসঙ্গে দিতে পারবো না। তা পারবে কেন? এদিকে যে রাত জেগে সবাই চিন্তা করছে, সে খেয়াল আছে? ও মা, আছে আছে। অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে, তাই এত রাতে বাসায় ছিলাম না। কি এমন জরুরি কাজ যে রাত জেগে অফিস করতে হয়? ও তুমি বুঝবে না। ও হ্যাঁ, ভালো কথা, আগেই বলে রাখছি, আমাকে আরো বেশ কিছুদিন রাত জেগে অফিসে কাজ করতে হবে। অমিত বাবাজি বাড়ি আছে নাকি? না চাচা, অমিত বাসায় নাই তো।
আরে হালায় ইজ্জত আলীর ইজ্জত লইয়া মস্করা করবার লাগেছে। আসুন, ভেতরে আসুন, প্লিজ বসুন। আমি মনে হইতেছে এই নিন চাচা, এই মাসে ভাড়া গুনে নিন। না বাবাজি, গুনুন লাগবো না, তোমার উপর আমার বিশ্বাস আছে। আরে তুমি টাকা কম দিবা না, ওই লোক পরে গুনুন রে। তো বাবাজি, ওই মায়াটারে তো চিনবা পারলাম না। ও আমার বোনের মেয়ে, ডাক্তারি পড়াবার জন্য আমার এখানে নিয়ে এসেছে। বহুত ভালো কাম করছেন ভাবি সাহেব, লেখাপড়া হিগায়া গড়ি রেখে দেন। বাবাজি তো আছে। চাচা আমি তো আসছি। তেমন একটা চিন্তা ভাবনা আছে। তো আমি কোন জায়গায় ভাবি সাহেব? ওয়ালাইকুম